আসসালামু আলাইকুম। এখন বাজে ভোর 7:43। তো এখন আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমি জানি না যে জায়গাটার নাম কি। মিরপুর লাইক বোটানিক্যাল গার্ডেন বলে। তো সেখানে আমি যাচ্ছি। তো একজন আসবে, আমার একটা ফ্রেন্ড, তার সাথে আমার অনেকদিন পর দেখা হবে। তো এই জন্য যাইতেছি। তো গাইস, আমি রওনা দিয়ে দিয়েছি। আমি এখন রিক্সাতে আসছি। তো রিক্সাতে এখন মিরপুর 10-এর কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যেই চলে যাব। তো দেখতে থাকেন। অনেক ভোর, তারপরও রাস্তাঘাটের জ্যামের কারণে যাওয়াই যাচ্ছিল না। দেখতেই পাচ্ছেন আপনারা, বহুত জ্যাম। ফাইনালি গাইস, আমি চলে এসেছি। তো আমি আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। দেখি কতক্ষণে আসে। সো গাইস, এতক্ষণ পরেও আসলো। আমাকে প্রায় আধা ঘন্টা ওয়েট করায় রাখছে মিরপুর 1-এ। মেয়ে মানুষ তো বুঝতেই পারে। দেখেন কত সাজুগুজু করছে। কিছুই তো সাজলাম না, দেখো অনেক সাজছে। নাকি সাজছি। তো সব থেকে বড় কথা হলো, ইন্টারেস্টিং বিষয়, ও আজকে আমাকে একটা জার্সি গিফট করবে ব্রাজিলের। যদি আমি অনেক ব্রাজিলের ভক্ত, তো আমার কালকে রাতে অনেক মন খারাপ ছিল, যে বলছি উঠে আসছি, এরা কি বলো সেগুলা? আমি ওর কাছে অনেক মন খারাপ ছিল। আমি বলছি, দেখ খেলা শেষ হয়ে যাইতেছে, আমি ব্রাজিল সাপোর্ট করে আমার একটা জার্সি না, কারণ শুরু হইতে মাত্র আরে এক দলের খেলা শেষ হয়ে যাইতেছে না। তো তখন ও আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, কালকে সকালে দেখা কর, আমি তোকে একটা ব্রাজিলের জার্সি গিফট করবো। পরে বললাম, আমি তো খুশিতে, আমার 8টা বাজে ঘুম ভাঙা গেছে। খুশিতে যে এখন আসলাম। তো দেখা যাক। এটার জন্য বলছো মুখে আবার 10টা বাজে ঘুম ভাঙছে, বুঝছো? এখন দেখিও আমাকে কতটুকু ভালোবাসে, কখন কিনে দেয়। তো দেখতে থাকবেন। থ্যাংক ইউ গাইস। আমরা প্রায় চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনের আশেপাশে। ফাইনালি আমরা গেটের সামনে চলে এসেছি। এখন ফার্স্টে আমরা টিকিট কাটবো, তারপর আমরা ভিতরে এন্ট্রি নিব। তো চলুন ভিতরে দেখা যাক। সো গাইস, ফাইনালি আমরা ভিতরে ঢুকে গেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এখানে আমি প্রায় 6 থেকে 7 বছর পরে আসলাম। তো আগে অনেক অন্যরকম ছিল, কিন্তু এখন পরিবেশটা দেখতে এত সুন্দর হয়েছে যে যে কোনো মানুষ আসলে অনেক এক্সাইটেড হয়ে যাবে। তো এই যে আমি একটু ভিউ দেখাচ্ছি আপনাদের। সামনে আরো সুন্দর সুন্দর ভিউ আছে, ইনশাল্লাহ সব দেখাবো। গাছটার বয়স নাকি 100 বছরের বেশি হবে। তাই? হ্যাঁ, এখানের যে স্টাফ তারাও জানে না এই গাছটার বয়স কত। আর গাছটা নাকি আরো বড় ছিল, ঝড়ে নাকি এই তারে প্রবলেম হয়েছে, তখন গাছটা আরো। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা অনেক পুরাতন একটা গাছ। এখানের স্টাফরাও ভালো মতন জানে না এই গাছটার বয়স কত। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ। তো ওইখানে একটা গোল চত্বরের মতন দেখা যাচ্ছে। তো এখন ওইখানে যাব ভাবতেছি। ওটা বন্ধ থাকে, ওটা আসলে বন্ধ থাকে এখন। এখন বন্ধ আছে? হ্যাঁ, কিন্তু মানুষজন করে কি, ওখানে একটা দরজা আছে, ওটা টপকায়, দরজা টপকায় ঢুকে পোলা পাইলে। তাই? আমার প্ল্যানিং হচ্ছে এখন আমরা যাবো, ওইভাবে ঢুকবো। তো গাইস চলেন দেখি কি দরজা হয়। কেমনে টপকায় নাকি? হ্যাঁ। এখন সুমন, আমরা চলে আসছি গোল চত্বরের ওই দরজাটার কাছে। সুমন মনে হয় এখন এটা টপকানোর চেষ্টা করবে। এটা আসলে টপকানো কিছু নাই, পাশ থেকে যেতে হবে, বুঝছো সুমন? ট্রাই করতেছি। আস্তে আস্তে আস্তে। আমি তো আর তুই পারবি কিনা আল্লাহ জানে। না, আমিও পারবো ইনশাল্লাহ। আল্লাহ জানে কি করতেছে, দেখ আল্লাহ ভরসা। ফাইনালি পড়িস না। সো গাইস, আমি তো ভিতরে চলে এসেছি, বাট আমার ফ্রেন্ড আসতে পারে কিনা সেটাই দেখা যাক। ভয় লাগতেছে এমনিতেই। চালু চালু। কেমনে যাবো? জুতাগুলো আমার কাছে দে। ভালো না?
ওটা রাখ, আমাকে ধর। লাইলান তো সুবহানা কেন্দি কুত ছাড়, এবার ছাড়া দে, এবার হাত ছাড়। কে বলছে মেয়েরা পারে না? মেয়েরাও সবকিছু পারে। আসলে ভিতরে আসতে পারে, তোমার মনের ফিলিংসটা কি? খুবই ভালো। তো গাইস, এই যে সুন্দর ভিউটা, পুরো সাজেক সাজেক ফিল হইতেছে। দেখ, বিশেষ করে এই জায়গাটায় একদম সাজেক সাজেক ফিল হচ্ছে, যাক গরিবের সাজেক। এই যে সেই গোল চত্বরটা, যেটার ভিতরে আসার জন্য আমরা অনেকক্ষণ ধরে প্রচেষ্টা করছি। এই যে আমাদের সুমন, আর এখানের ভিউটা খুবই সুন্দর। লাইক সাজেক সাজেক ফিল হচ্ছে না? হ্যাঁ, অনেকটা। হ্যাঁ, সাজেক একটু সকাল আর একটু ভোরে থাকলে, এখানে কুয়াশা কুয়াশা থাকলে শীতের একদম সাজেকের মতন লাগবে। মাশাআল্লাহ, আচ্ছা, জায়গাটা আমরা ওইখানে গিয়ে বসি। হ্যাঁ, আমরা এখন যাব নিচে। যেটা এত কষ্ট করে ঢুকে পড়ছি, পুরোটা না ঘুরে কেন যাব? সো গাইস, আমরা গোল চত্বরটা থেকে বের হয়ে একটু সাইড দিয়ে হাঁটাহাঁটি করার জন্য আসলাম। তো হাঁটতে হাঁটতে আমাদের অনেক ক্লান্ত লেগে যায়, তাই আমরা একটু বসলাম। সো গাইস, আমাদের মোটামুটি ঘোরা শেষ। অনেক বড় এরিয়া, তো পুরোপুরি ঘুরে শেষ করতে পারিনি। তো যতটুকুই ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো গাইস, এই যে এখন আমরা বের হয়ে যাচ্ছি, আমরা গেটের সামনে আসছি। কিছু বলো। অনেক রোদ, মানে এত পরিমাণে রোদ, মাথা তাকানো যাচ্ছে না। এরকম এরকম করতেছে মাথায়, এইখানটায় তাকানোই যাচ্ছে না।